ঘুম ভাঙলো মেপেল? কি মেঘ করেছে দেখেছো? আবহাওয়া দপ্তর বলেছে আগামী 4 দিন বৃষ্টি হবে। হলেও বা কি, ডাক্তার বলে দিয়েছে এখন শুধু আমার দিন গোনা। জানি না কি হবে, হয়তো আরো 1 বছর বেঁচে থাকবো, বা 1 মিনিট। আচ্ছা, এই যে তুমি একটা হাসপাতালের জানালার পাশে অবহেলায় পড়ে থাকো, তোমার কখনো বসন্তে কানাডায় জন্মাতে ইচ্ছে করে না? আলসের কোলে কখনো দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করেনি তোমার? করলেও তোমার যাওয়ার উপায় নেই, তাই না? এখানেই সারা জীবন ওষুধের গন্ধের মধ্যে শুকনো গাছ হয়ে বেঁচে থাকতে হবে তোমায়, আমার মতো। তোমার স্বপ্নগুলো যেমন মেপেল পাতার মতো তোমার বুকে রয়ে গেছে, আমার তেমনি অনেক স্বপ্ন বাকি রয়ে গেল, ঝরে যাবে একে একে। তবে কি জানো তো, একটা সময়ের পর সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হওয়া শুরু হবে। হয়তো আরো 1 বছর পরে, বা 1 মিনিট। হ্যালো, হ্যালো, হ্যালো গক, হ্যালো, হ্যালো, শালা আবার কেটে গেল। হ্যালো, হ্যালো গক, ভিনসেন্ট ভ্যান গক বলছেন? হ্যালো, আমি অম্বিকেশ, অম্বিকেশ চ্যাটার্জি। হ্যালো, হ্যাঁ শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ স্যার, আমার খুব জরুরি কতগুলো কথা ছিল। হ্যাঁ 10 মিনিট, 10 মিনিটের বেশি নেব না। আসলে আপনি তো জানেন আমি আমি একজন শিল্পী। আমি আমি খুব ছোট বয়স থেকেই আমি আঁকি। প্রথমে স্লেটের ওপর, তারপর বাড়ির দেওয়াল মেঝেতে কাঠকয়লা দিয়ে, আর এখন এই অ্যাসাইলামের গায়ে। রঙের প্রতি স্যার খুব ছোট থেকে আমার এক অমুক টান, কেন জানি না। আমাদের রানাঘাটের বাড়িটার কথা আপনি তো জানেন, চিরকাল বড় ডুবলো স্যাঁতস্যাঁতে, রঙের অভাব। কিন্তু স্যার জানেন, সেই বাড়ি ছিল আমার কাছে একটা কাগজের মতো। তার ওপর চেয়েছিলাম একের পর এক রং তুলি দিয়ে ছুঁড়ে দিতে। সেই করে কেটে গিয়েছিল কয়েকটা বছর। খুব শখ ছিল স্যার আর্ট কলেজে ভর্তি হব, হয়নি। আমি তো একজন শিল্পী, এই 21 শতকে বাজার ধরতে না পারা এক ব্যর্থ শিল্পী, যে আপনার আঁকা ছবি দেখেছে একের পর এক, কি সুন্দর, কি উজ্জ্বল, রঙিন, অথচ আপনার জীবনের সাথে মিলিয়ে দেখলে কি অদ্ভুত কন্ট্রাস্ট। আসলে জীবন বলতে তো আপনার সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার, ধুলো দারিদ্র মাখা এক ফালি ঘর, এই। তারপরেও আপনি এঁকেছেন একের পর এক ছবি, উজ্জ্বল, রঙিন, স্বপ্নের মতো সুন্দর সেসব ছবি। তখন টেলিফোন ছিল না, চেষ্টা করে যেতাম যদি একবার দেখা করা যায়, একবার কথা বলা যায়। পেয়েও ছিলাম অবশেষে, কিন্তু ততদিনে আমার বিয়ে হয়েছে, বছর ঘুরতে না ঘুরতে সন্তান। আমি তখন পাকা গৃহী, কিন্তু ওসবে আমার কোনো মন নেই। ততদিনে সবটুকু জুড়ে শুধু আপনি, আপনি আর আপনি। এসব নিয়ে আমি একদিন ঠিক করেছিলাম এখানে আর নয়। জমানো কিছু টাকা পয়সা ছিল, তা নিয়ে পালিয়ে এলাম একদিন কলকাতা। চিমনির ধোঁয়া, টানা রিক্সা, গাড়ি ঘোড়ার মাঝখানে ঘেঁষাঘেঁষি করে থাকা মানুষের এক দাঁড়িপাল্লা জানো। কিন্তু ভেবেছিলাম এরই মাঝে আঁকবো, ফুটিয়ে তুলবো কন্ট্রাস্ট। কিন্তু দেখুন, আজকে এসে বুঝতে পারি কি প্রচন্ড ব্যর্থ আমি।
একটা উজ্জ্বল রঙিন ছবির বদলে হাজারটা রংহীন ভিজে স্যাঁতস্যাঁতে কলকাতা শহর চলে এসেছে আমার ছবিতে। তার গায়ের কাছে ভাগাভাগি করে থাকে ঘেউ কুকুর আর অভুক্ত মানুষ। শুধু মিটিং মিছিল, কালো ধোঁয়া, বন্ধ অবরোধ, ব্লকেট আর বেকার যুবক যুবতী। এই কলকাতাটা যেন আস্ত একটা অ্যাসাইলাম। তার খাঁচায় ঢুকে পড়েছে আমার মতো ভিন শহর থেকে ভেসে আসা হাজারো স্বপ্নালু শরীর। এখানে আঁকার মতো কিছু নেই, শুধু ইলেকট্রিক শক আর সিগারেটের ছ্যাঁকা আছে। আজ অনেকদিন পরে আপনাকে টেলিফোনে পেয়েছি। আপনি শুনে রাখুন, এই আমি একদিন একটা ছবি আঁকবো, রঙিন উজ্জ্বল মাস্টারপিস। লোকে দেখবে, চিনবে, জানবে। কোন শালা সেদিন আমায় পাগল বলে দেখে নেবে। উত্তরবঙ্গে এবছর অন্যান্য বছরের তুলনায় শীত বেশি পড়েছে। দার্জিলিংয়ের কিছু অঞ্চলের তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি। তুষারপাত হচ্ছে গতকাল রাত থেকে। জলপাইগুড়ি, কোচবিহার জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিও পড়েছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশের কিছু জেলাতেও বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার বৃষ্টি বৃষ্টি পড়লেই তো আবার উঠোনে জল জমবে। গেল বছর বাড়ি গিয়ে উঠোনটা পাকা করা হলো না। বৃষ্টি পড়লে আবার জয়ন্তীর জল ফুলে উঠবে। আজ থেকে 3 বছর আগেও বৃষ্টি থামার পর জয়ন্তীর পাড়ে ভেজা বালিতে বসে বসে দূরে পাহাড় দেখে কি সুন্দর দিন কেটে যেত। আর এখন বাড়ি থেকে এত দূরে কলকাতা একটা এদো মেসে ঘরবন্দি হয়ে কাটে। কপাল শালা কপাল। ছাদের রডোডেন্ড্রনগুলো নিশ্চয়ই ভিজে নেতিয়ে যাবে। কে জানে ওদের দেখাশোনা করা হচ্ছে কিনা। কেন যে মরতে এখানে চাকরি করতে এলাম। বাবা মাকে বলেছিলাম ওখানেই কাজের চেষ্টা করি, কিছু একটা জুটে যেত ঠিক। মায়ের খুব অসুবিধা হবে। মানুষটা কি আর একা পারে পুরো বাড়িটাকে সামলাতে? বাবার কাশিটা কমলো কিনা তাও জানি না। এরপর আবার ঠান্ডা না লাগিয়ে বসে। বৃষ্টি পড়লে তিস্তার কথা খুব মনে পড়ে। যখন চলে আসি খুব কাঁদছিল। কেমন আছে কি জানি। অর্ধেক সময় তো ফোনে পাইও না, পাওয়ারও লাগে না। বড় বৃষ্টি ভালোবাসত। জয়ন্তীর পাড়ে নৌকার ওপর বসে থাকতে থাকতে আকাশ কালো হয়ে উঠলে কি খুশি হতো। পাগলি একটা শালা। একটু টাকা পয়সা কামিয়ে পালাবো এখান থেকে। কথা বলার লোক নেই একটা, কিছু হলে একটু মাথার কাছে বসার কেউ নেই। ধুলো ধোয়া, গাড়ির আওয়াজ শুধু। জয়ন্তীর পাড়ে একটা বাড়ি বানাবো ছোট্ট। আমি আর তিস্তা থাকবো। বৃষ্টি পড়লে জানলা দিয়ে তাকিয়ে থাকবো। পাহাড়ের মাথায় কুয়াশা দেখবো, নৌকার উপর বসে থাকবো। এখানে আর থাকবো না। মেস বাড়ি থেকে সারাক্ষণ লোকের চিল্লামিল্লি থেকে পালাবো আমি। একটা নিজের বাড়ি হবে যেখানে শুধু আওয়াজ বলতে নদীর স্রোত আর ঝিঝি পোকার ডাক। এই বাড়িটা একদম আমার নিজের। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী উত্তর কলকাতার একটি মেস বাড়ি ভেঙে পড়েছে। বাড়িটির হাল ছিল বিপজ্জনক। প্রায় 20 জন আবাসিক থাকতো সেখানে। কতজনকে উদ্ধার করা গেছে ঠিক জানা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আমরা চলে যাব আমাদের প্রতিনিধির কাছে এই বিষয়ে বিশদে জানতে।